দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। উৎসব মুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। শুধু ঢাবি ক্যাম্পাস নয়, পুরো দেশ জুড়েই তৈরি হয়েছে নির্বাচনী উত্তেজনা। সবার মুখে একটাই প্রশ্ন, কে হচ্ছেন ডাকসুর ভিপি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দেশের রাজনীতিতে একক আধিপত্য গড়ে তোলে আওয়ামী লীগ। দমন-পীড়নের মাধ্যমে কার্যত সকল রাজনৈতিক দলকে কোণঠাসা করে রাখে তারা। এর বড় প্রভাব পড়ে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও, যেখানে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়। তবে ২৪-এর ছাত্র জনতার জাগরণ সেই সমীকরণ পাল্টে দেয়। তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে ১.৫ দশকের আওয়ামী স্বৈরশাসনের। আর এর পরপরই দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটের মতো পাল্টে যায় বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। একসময় স্তব্ধ হয়ে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন নতুন করে সক্রিয় হতে শুরু করে। আর এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে পুরো ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুরো বাংলাদেশ তাকিয়ে আছে দিন শেষে ভোটের ফলাফলের দিকে। মুখে মুখে একটাই প্রশ্ন, কে হচ্ছেন ডাকসুর ভিপি? ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জোরে সোরে প্রচারণায় নামেন প্রার্থীরা। শুরু থেকেই ভিপি পদ নিয়ে আলোচনায় উঠে আসে কয়েকটি নাম। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, বাগচাষের আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ও উমামা ফাতিমা সহ আরও অনেকে। শিক্ষার্থীদের ভোট আকর্ষণ করতে প্রত্যেক প্রার্থী নানা আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা বলছেন, আশ্বাস নয়, যোগ্য প্রার্থীই হবেন তাদের প্রথম পছন্দ। আমাদের জাতীয় নির্বাচনের আগে এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, তাই লাইফের ফার্স্ট ভোট, একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এমন রিপ্রেজেন্টেটিভ দেখতে চাই যারা হচ্ছে আমাদের হয়ে কথা বলতে পারবে, আমাদের অধিকারগুলো আদায় করতে পারবে। খুবই উৎসব মুখর পরিবেশ, একদম ঈদ লাগছে। তবে ভোটের দিনের মাঠের চিত্র এগিয়ে রাখছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে আবু সাদিক কায়েম এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে। ক্যাম্পাসের চিত্র বলছে এই তিনজন থেকে উঠে আসতে পারেন ডাকসুর ভিপি। তবে তার জন্য অপেক্ষা করতে হবে ফলাফল পর্যন্ত। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, সহসভাপতি বা ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এবার ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার রয়েছেন ১৮,৯০২ জন। আরিফ হাসান, এটিএন নিউজ।